বন্ধুরা, আপনাদের গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাবো আজ। দেখুন, এক ভদ্রলোক গাছ থেকে তালের রস পাড়ছেন। আপনারা হয়তো এই দৃশ্য কতদিন পূর্বে দেখেছেন মনে করতে হবে ভেবে। আজকাল ৫টি ১০টি গ্রাম ঘুরলেও এ দৃশ্য দেখা যায় না। তো আজ এই তালের রস কাটতে গেলে, তালের গাছ থেকে তালের রস বের করতে গেলে কি কি উপাদানের প্রয়োজন হয় সেটি আপনাদের বলবো। এই দেখুন, তাল গাছের সঙ্গে একটি বাঁশ বাঁধা রয়েছে। আরেকটি জিনিস লক্ষ্য করুন, এই বাঁশের কিন্তু একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটি গিটে গিটে একটি করে কঞ্চি বের করা রয়েছে। ওই কঞ্চির উপরে ভর দিয়েই কিন্তু ভদ্রলোক নামছেন। এটা আপনারা লক্ষ্য করেছেন। এবং পিছনে দেখুন কিভাবে ভাঁড় বাঁধা রয়েছে একটি বিশেষ উপকরণের উপর। আমরা সেগুলি জানবো, তার প্রত্যেকটির নাম। আচ্ছা, আপনি এই যে তালের রস নিয়ে নামলেন, তো আমরা দেখতে পাচ্ছি এই ভাঁড়ের ভিতর এক সাদা রঙের একটি জিনিস দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে? হ্যাঁ, ওটা চুন দেখা যাচ্ছে। এই চুন দেওয়া রয়েছে এই কিন্তু ভাঁড়ের ভিতর বন্ধুরা। তো এই চুনটা কেন দেওয়া রয়েছে? এই চুনটা দেওয়ার জন্য মানে রসটা পরিষ্কার করে রাখে, মেলা সময় থাকে। আচ্ছা, রস পরিষ্কার করে রাখার জন্য এই পাশে চুন দেওয়া যায়। এই চুনটা কি প্রত্যেকদিন দিতে লাগে? হ্যাঁ, প্রতিদিন দিয়ে লাগে। আচ্ছা বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই যে রসটি আপনারা দেখছেন এটি কিন্তু তাড়ি নয়। আপনারা অনেকে ভুল করতে পারবেন। যদি আমি এটি কাচের গ্লাসে ঢালি তাহলে দেখতে পারবেন এর রংটা কিন্তু গোল্ডেন, অর্থাৎ খানিকটা সোনালী রঙের, তাই তো? আচ্ছা, এইবার আপনার কাছ থেকে জানবো যে আপনার পিছনে একটি বিশেষ জিনিস দেখলাম, এদিকে ঘোরেন। এই যে জিনিসটা, এই জিনিসটার নাম কি? ওটা আঁকড়া বলে। আঁকড়া। আঁকড়া বন্ধুরা, একটি গাছের কাণ্ড দিয়ে তৈরি, তাই তো? গাছের ডাল দিয়ে তৈরি। গাছের ডাল দিয়ে তৈরি। একটা কোমরের দড়ি বাঁধা রয়েছে। আর আপনার হাতে দেখেন ওটা কি রয়েছে? এটা ছুরি হচ্ছে। এটা আমরা সকলেই চিনি, এটা হচ্ছে ছুরি। আর এই যে জিনিসটা, এটা বালিকাছা। বালিকাছা আমরা তো বলি বালিধারা। হ্যাঁ, বালিধারা ও বালিকাছা। আচ্ছা বন্ধুরা, আচ্ছা আপনি কিভাবে একটু ধার দেন, আমাদের একটু দেখান এটা। এই পোড়া মাটি। আচ্ছা, পোড়া মাটি দিয়ে একটু দিয়ে কাছে নিয়ে যাও। আচ্ছা, তো আমি তো এটাতে বালি দিয়েও ধার দিতে দেখেছি। বালি দিয়ে ধার দিলি না, ওই মুখটা যায় ঝরিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মুলাম ধার হবে। আচ্ছা, আর নাহলে ওই কাঠের জিনিস, তাল গাছের যে কাঠের জিনিস, ওকে কাটা যাবে ধান না হলে। ও আচ্ছা আচ্ছা, বেলেটের মতন ধানের দরকার, এই জন্য ধান দিতে হয়। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ সুন্দর একটি সুন্দর শব্দ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। বালিধারায় ধার দেওয়া হচ্ছে। আপনি কি নাম বললেন যেন এই জিনিসটা? এটা এই যে এটা ওই বালিধারা। বালিধারা না, আপনি নাম বালিকাছাও বলে, বালিধারা। বালিকাছা। বালিকাছা। আচ্ছা, আর একটা জিনিস, ওই যে আপনি যে বিশেষ জিনিস দিয়ে ওই কাঁধে করে নিয়ে যান, ওটা বাঘ বলে। বাঘ, তাই তো? বন্ধুরা, আমি এই জিনিসটার সঙ্গেও আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। ভদ্রলোক কি করেন, এই দুপাশে ঝুলিয়ে কাঁধে করে এটা নিয়ে চলেন। এই জিনিসটা নাম হচ্ছে বাঘ। আমি এই নামটা আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, তবু এই এখনকার ছেলে মেয়েরা জানেন না বলেই আমি এটি বললাম। আরেকটি জিনিস বললাম না, ভিতরে সাদা রং দেওয়া রয়েছে, চুন দেওয়া রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে চুনের জন্যই রসটা পরিষ্কার থাকে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি। আচ্ছা, তাল গাছ তো দুই ধরনের হয় আমরা জানি। দেখেন, ওনাকে বলতে দিন। তো এই যে আপনি গাছটা কাটলেন, এটা হলো মেয়ে গাছ, আর একটা আছে মদ্দা গাছ। আচ্ছা, মেয়ে গাছ মানে যে গাছে তাল হয়, আর যে গাছে জট হয় ওইগুলো হলো মদ্দা গাছ। তাহলে ওই গাছগুলো একটু দেখানো যাক। ওই যে দেখতে পাচ্ছেন উপরে জটার মতো, ওটাকে বলা হয় জটা গাছ। হ্যাঁ, জটা গাছ। আর এই পাশে দেখা যাচ্ছে পাশেই রয়েছে আরেকটি গাছ, এটি তাল হয়েছে। এটি হচ্ছে স্ত্রী গাছ, তাই তো? তা কোন গাছের রসটা বেশি মিষ্টি হয়? ওই জটো গাছের, মানে জটো গাছে, মানে পুরুষ গাছের রসটা বেশি মিষ্টি। আচ্ছা ঠিক আছে, এবার ক্যামেরাকে বলবো একটু নিচে নামাতে। বন্ধুরা, এই যে ভাঁড়, অমৃত রসের ভাঁড়, তো এই যে এক ভাঁড় রসের দাম কত? 220 টাকা। 220 টাকা? বেশ। আর এ তো রস পাওয়া যাচ্ছে এখন। আর গুড় পাওয়া যাবে কখন? তালের গুড় পাওয়া যায়, আমার কাছেই পাওয়া যায়। তা এখন মেলা বায়না রয়েছে, তো 330 টাকা করে বেশি। 330 টাকা করে কিলো। কতদিন পর থেকে পাওয়া যাবে? কতদিন? এই ধরো 10 দিন পরে পাওয়া যাবে।
আচ্ছা, আর এই এক ভাড়ের দাম কত বললেন? 220 টাকা। 200। তা কয় ভাড় জাল দিলে 1 কিলো? ওই 3 ভাড় হ্যাঁ। জ্বালালি 1 কিলো গুড় হয়। তাহলে তো কাঁচা রস বিক্রি করলে বেশি লাভ হ্যাঁ, হবে। বেশি লাভ হয়। ও বেশ। তো আপনার নাম কি বলুন একটু? বিপ্লব বিশ্বাস। আপনার গ্রামের নাম? বেড়াবাড়ি ইন্দ্রপুর। এটা উত্তর 24 পরগনা হ্যাঁ, জেলা উত্তর। এবং থানার নাম থানা হচ্ছে আমডাঙ্গা। আমডাঙ্গা। যদি আপনারা কেউ তালের রস খেতে চান তাহলে কিন্তু আমডাঙ্গা থানার অন্তর্গত ইন্দ্রপুর বাজারে হ্যাঁ, আসতে পারে। বিপ্লব বাবুর কাছে এসে প্রত্যেকদিন বিকালবেলায় পাওয়া যায় হ্যাঁ, এখন না? হ্যাঁ, আর প্রত্যেকদিন বিকালবেলায় এসেই 1 গ্লাস রসের দাম আপনি কত নেন? 10 টাকা। 10 টাকা করে গ্লাস নেন। ঠিক আছে বন্ধুরা, আজ আপনারা এই বিশেষ জিনিস সম্পর্কে জানলেন। আশা করি এই গ্রাম বাংলার এই ঐতিহ্য আপনাদের হৃদয়কে খানিকটা নাড়া দেবে। কেমন লাগলো এই আলোচনাটি অবশ্যই জানাবেন। আর বিপ্লব বাবুকে অসংখ্য ধন্যবাদ। এই পরিশ্রমের কাজটি এখনো আপনি করে যাচ্ছেন। আচ্ছা, এই যারা গাছে উঠে খেজুর গাছে যারা রস তৈরি করে তাদের আমরা বলি গাছি, হ্যাঁ, আর তাল গাছে যারা রস তৈরি করে ওই তাদের এরাও গাছে। গাছি। আর একটা কথা জানিয়ে রাখি, এই গাছি শব্দ ছাড়াও আরেকটি শব্দ কিন্তু বন্ধুরা প্রচলিত রয়েছে, শিউলি। আপনি কি জানেন? না। আচ্ছা, আর একটা জিনিস, এই যে গাছে ওঠার জন্য এই যে বাঁশ বাঁধা রয়েছে, হ্যাঁ। আপনি কি জানেন যে বাঁশ ছাড়াও অনেকে কোমরে দড়ি বেঁধেও তাল হ্যাঁ, গাছে ওঠে? হ্যাঁ, ওঠে। আর হ্যাঁ। কিভাবে ওঠে বলুন তো? ওই তো ওই কোমরে দড়ি বাঁধতে ওই এসে চলে যাবে। আপনি ও বা- কোনোদিন উঠেছেন ওভাবে? না, 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 ও ভাবে উঠে। ও বেশি কষ্টকর নাকি? ও কষ্ট করে, ও মাজাতে উঠা যাবে না। ওই বেশি। কিন্তু ওভাবে ওঠে। হ্যাঁ, হ্যাঁ, ওঠে, আমি ওঠে। নিজে হ্যাঁ। চোখেই হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ওঠে। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, বিপ্লব বাবুকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এই গ্রীষ্মের দুপুরে আপনি এই তালের রস খাওয়াচ্ছেন আমাদের সকলকে, এবং মাত্র 10 টাকায়। এটা কিন্তু বন্ধু বড় পাওনা। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে আমডাঙ্গা থানার অন্তর্গত ইন্দ্রপুর বাজারে এসে বিপ্লব বাবুর খোঁজ করবেন। ইনি কিন্তু প্রত্যেকদিন বিকালবেলায় তালের রস বিক্রি করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।